শহর বাড়ছে আধুনিকতা, কিন্তু ইটের দেয়ালে ঘেরা এই সভ্যতায় ক্রমশই যেন বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে আসছে সম্পর্কের উষ্ণতা। রক্তের সম্পর্কের মায়া ছাপিয়ে কোথাও কোথাও বড় হয়ে উঠেছে অবহেলা আর একাকিত্ব। জীবন সায়ান্নে এসে আপনজনদের কাছে যারা বোঝা, সেই সব অসহায় বাবা মাদের পরম মমতায় আগলে রেখেছে নীলফামারীর এক অনন্য আশ্রয়স্থল, যেখানে রক্তের টান না থাকলেও আছে হৃদয়ের বন্ধন। হয়তো স্মৃতি হাতড়ে ফেরা ফেলে আসা সেই সোনালি দিনের, সেখানে ছিল সন্তানের হাসি সাজানো ঘর, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাদের ঠিকানা ঘরের কোণে নয়, বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। নীলফামারীর কিশোরগঞ্জে গড়ে ওঠা নিরাপদ বৃদ্ধাশ্রম। সন্তানদের অবহেলা আর একাকিত্বের বিষাদ নিয়ে এখানে আশ্রয় খুঁজে নিয়েছেন ৩৯ জন বাবা মা। কারো সন্তান থেকেও নেই, কেউ বা আবার সব হারিয়ে নিঃস্ব। সমাজসেবক সাজুদার রহমান সাজুর ব্যক্তিগত প্রচেষ্টায় শুরু হওয়া এই আশ্রয় কেন্দ্রটি আজ অসহায় প্রবীণদের কাছে এক টুকরো স্বর্গ। সাজু ভাই তার যে মনের যে আকাঙ্ক্ষাটা সে শুরু করছে, কিন্তু আর্থিকভাবে সে কুলায় উঠতে পারতেছে না। এখন দেশবাসী যদি এখানে অর্থায়ন যদি দেয়, সহযোগিতা করে এই লোকটাকে, তাহলে আশ্রমটা আরো সুন্দর হবে। এখানে শুধু অন্ন বা বস্ত্র নয়, দেওয়া হয় মানসিক প্রশান্তি। একদল উদ্যমী তরুণ তরুণী এখানে কাজ করছেন কোনো পারিশ্রমিকের লোভে নয়, বরং মা বাবার সেবা করার তাগিদে। নিরাপদ বৃদ্ধাশ্রমের আমি একজন স্বেচ্ছাসেবক হিসাবে 2018 সাল থেকেই ভাইয়ের সাথে কাজ করে যাচ্ছি। আমাদের সাথে মোট স্বেচ্ছাসেবক আছে 18 থেকে 20 জন, এরা প্রত্যেকেই স্টুডেন্ট। শুরুতে একটি ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকতে হলেও এখন গড়ে তোলা হয়েছে পৃথক নারী ও পুরুষ ইউনিট। তবে সংকট কাটেনি পুরোপুরি। অসুস্থ বাসিন্দাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নেই কোনো নিজস্ব অ্যাম্বুলেন্স। চলাচলে অক্ষমদের জন্য প্রয়োজন আরও কিছু হুইল চেয়ার। সামান্য একটু সহযোগিতা পেলেই বদলে যেতে পারে এই মানুষগুলোর বাকি দিনগুলো। সারা দেশের বিভিন্ন স্থান থেকে আমরা কিন্তু রেস্কিউ করে থাকি। রাস্তায় বৃদ্ধ বাবা মা পড়ে থাকা বাবা মাদেরকে রেস্কিউ করে থাকি। আর তাদেরকে আনার জন্য আমাদের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নাই। তাই আমার দেশবাসীর কাছে একটি আবেদন বা অনুরোধ, আপনারা যদি কেউ বড় মনের কেউ থেকে থাকেন, আমাদেরকে একটি যদি গাড়ি ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক, এমন চাওয়া সবার। কিন্তু বাস্তবতা যখন কঠিন হয়, তখন নিরাপদ বৃদ্ধাশ্রমের মতো প্রতিষ্ঠানগুলোই হয়ে ওঠে মানবতার উজ্জ্বল বাতিঘর। আমাদের সামান্য সহমর্মিতা আর টেকসই পৃষ্ঠপোষকতাই পারে এই নিভে আসা প্রদীপগুলোকে সসম্মানে বাঁচিয়ে রাখতে।